আমার দাদা নবকুমার সিনহা মহোদয় মঞ্চে উপবিষ্ট মন্ডলের যে হাতে এই সভা চলছে সেই জিপির সহসভানেত্রী তথা মন্ডল সম্পাদিকা সুহানা বেগম মহোদয়া সহ ভারতীয় জনতা পার্টির মন্ডল স্তরের এবং বুথ স্তরের বিভিন্ন পদাধিকারীবৃন্দ, হিতাধিকারীগণ এবং সাংবাদিক ভাইয়েরা উপস্থিত, মা বোনেরা, পূর্ববর্তী দুর্বক্তাগণ খুবই সুন্দর। আজকে লক্ষ্মীপুর বিলবাড়ি জিপির হাতিরগুল গ্রামে পাতারকান্দি বিজেপি মন্ডল এলাকার অধীনে এখানে সংখ্যালঘু হিতাধিকারী সম্মেলন, সংখ্যালঘু হিতাধিকারীদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি এবং আমাদের সাথে পাতারকান্দি মন্ডল বিজেপি মন্ডল সভাপতি শশীবাবু সিনহা এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তারা উপস্থিত হয়েছিলেন। এখানে প্রায় হিতাধিকারী মা ও বোনেরা, মুরব্বিয়ান, যুবকবৃন্দ প্রায় 350 উপস্থিত ছিলেন। এখানে ঐক্যবদ্ধ হয়ে হিতাধিকারীগণ সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধ হয়েছেন যাতে 2026 বিধানসভা নির্বাচনে, সম্মুখের নির্বাচনে এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা বর্তমান বিধায়ক এবং মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়কে এই এলাকার থেকে যাতে কাস্টিং ভোটের 80% উপরে ভোট দিতে পারেন সেই উদ্দেশ্যে সমবেত হয়েছেন। এবং আমরা দেখেছি এখানে উপস্থিতি সবাই নিজেদের এই সরকারের, বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন অনুদান প্রাপ্ত নিজ নিজ আলোচনাক্রমে নিজের কথা তুলে ধরেছেন। প্রত্যেকে উপস্থিত এখানে ধর্ম নিরপেক্ষতার ধর্মের ভিত্তিতে নয়, উন্নয়নের ভিত্তিতে বিভিন্ন স্কিম পেয়েছেন। এখানে উপস্থিত সবাই মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মা ও বোনেরা উদার মনে বলেছেন যাতে ওনাদের সেই মোদিজির নেতৃত্বাধীন সরকারে যতগুলা স্কিম দেওয়া হয়েছে ওনারা অত্যন্ত খুশি। যার দরুন আজকের এই সভা থেকে, এই এলাকার পক্ষ থেকে ওনারা নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানিয়েছেন, হিমন্ত বিশ্ব শর্মাজিকে ধন্যবাদ জানিয়েছেন, বিধায়ক তথা আসামের বলিষ্ঠ মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়কে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন। ওনারা ঐক্যবদ্ধ হয়ে 2026 এই মা ও বোনেরা ঐক্যবদ্ধ হয়ে একটাই বাক্য বলেছেন যাতে আমরা এই পাতারকান্দি থেকে অন্তত বিধানসভা নির্বাচনে মাননীয় মন্ত্রী মহোদয়কে তৃতীয়বারের জন্য বিজয়ী করতে বলিষ্ঠ একটি অবদান রাখবেন। এবং আমরাও প্রতিশ্রুতিবদ্ধ সংখ্যালঘু মোর্চার সংখ্যালঘু সম্প্রদায়ের কার্যকর্তারা লুয়ারপুয়া মণ্ডল এবং পাতারকান্দি মণ্ডলের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারছি আমাদের টার্গেট 25,000-এরও ঊর্ধ্বে মুসলিম সংখ্যালঘু ভোট দিয়ে আমরা যাতে তৃতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত করতে পারি মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয়কে আসামের বিধানসভায় পাঠিয়ে হিমন্তজির নেতৃত্বাধীন যাতে আসামের সরকার গঠন করে 100-র উপরে ঊর্ধ্বে সিট নিয়ে যাতে বিজেপি সরকার তৃতীয়বারের মতো আসামে পুনর্গঠন হয় সেই আশা রেখে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আগামী দিন চালিয়ে যাব। ধন্যবাদ। সেটি আমরা বিগত দিনে এদিকে যাওয়া আসার সময়ে আমরা কখনো ভাবতে পারিনি, বুঝতে পারিনি। আমরা যখন যেই এলাকাতে যাচ্ছি একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান সরকারের পিরিয়ডে উভয় সম্প্রদায়ে প্রত্যেক ধর্মাবলম্বী, প্রত্যেক এলাকার মানুষ যেভাবে ডেভেলপমেন্টের চতুর্দিক দিয়া, রাস্তাঘাটের দিক দিয়া হোক, ব্যক্তিকেন্দ্রিক হোক, আজকে এই সম্মেলনে উপস্থিত আমরা আসার আগেও জানি এটা হিতাধিকারী সম্মেলন এবং হিতাধিকারীগণকে নিয়ে আজকের এই সম্মেলন। তাই আমার নোরদা আগে বলেছেন, উনি বলেছেন ওনার এলাকার 2টা বুথে
যদিও হিতাধিকারী সম্মেলন হয়নি, তারপরেও আমরা বিশেষ করে পাতারকান্দির প্রত্যেকটি মুসলিম এলাকাতে, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি মানুষ যেভাবে উদার মনে নিজেদের স্বেচ্ছায় সেই বুথ লেভেলের কার্যকর্তা সঙ্গসাথী আমার কামাল ভাই সহ, বদরুল ভাই সহ কসরা, বিশেষ করে এগুলা স্মরণ রাখা প্রয়োজন। যখন যে সমস্যার সম্মুখীন হই, উনাদের পাশে গেলে উনারা সমাধান করার চেষ্টা করেন, যদি না পারেন তথাপি মন্ডল সভাপতি মহোদয়ের সহযোগিতা নিয়ে, এরপরে এর থেকে বড় সমস্যা হলে মন্ত্রী মহোদয়ের শরণাপন্ন হয়ে আমাদের সমস্যাগুলা দূর করার চেষ্টা করছেন। আজকে বিগত সময় সুযোগে, যেমন বিগত 2021 নির্বাচনে আমরা দেখেছি যেভাবে আমরা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে